এখন আমরা আলোচনা করব, আমরা জানি দুই ধরনের ডিসেন্ট্রি আছে। অনেকের বাস্তব জীবনে দেখতে পেয়েছেন যে কারো আমেশা আছে, আবার কারো কারো কিন্তু রক্ত আমেশা হয়। তাহলে এই দুটো ডিসেন্ট্রি আমরা কি করে ডায়াগনোসিস করি, তার ডিফারেন্সিয়াল যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার দিয়ে আমরা তার পার্থক্যটা করব। তাহলে একটা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি, আরেকটা হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি। তাহলে এদের ডিফারেন্স ইন দ্য স্টুল অফ দ্য বোথ টাইপ অফ দ্য ডিসেন্ট্রি। এদের স্টুলের যে ক্যারেক্টার, যে টাইপ, সেই টাইপ দেখি কিন্তু আমরা দুই ধরনের ডিসেন্ট্রি আলাদা করতে পারি। তাহলে অ্যামিবিক ডিসেন্ট্রি স্টুলটা কেমন হবে? অ্যামিবিক ডিসেন্ট্রি স্টুলটা হবে পরিমাণে প্রফিউজ, অনেকটা পরিমাণে বেশি থাকবে। অ্যামিবিক ডিসেন্ট্রি যেটা সাদা আমযুক্ত পায়খানা, যেটা শুধু আম, সেটা পায়খানার পরিমাণটা হবে লার্জ কোয়ান্টিটি, প্রচুর পরিমাণে হবে। আর যেটা ব্যাসিলারি ডিসেন্ট্রি, সেই ব্যাসিলারি ডিসেন্ট্রির মল পরিমাণে কিন্তু কম। তাহলে যেটা মল বেশি হয় সেটা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি, আর যেটা মল পরিমাণে কম হয় সেটা হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি। অ্যামিবিক ডিসেন্ট্রির গন্ধ, মলের যে গন্ধটা, গন্ধ দেখে কিন্তু আমরা অ্যামিবিক ডিসেন্ট্রি আর ব্যাসিলারি ডিসেন্ট্রি আলাদা করতে পারব। তাহলে অ্যামিবিক ডিসেন্ট্রি মলের গন্ধ খুব দুর্গন্ধ হবে, অফেন্সিভ স্মেল। আর ব্যাসিলারি ডিসেন্ট্রি মলের বিশেষ কোনো গন্ধ নেই। ব্যাসিলারি ডিসেন্ট্রি মলের খুব একটা কিছু গন্ধ নেই। অ্যামিবিক ডিসেন্ট্রি মল হবে আম আর রক্ত থাকবে। অ্যামিবিক ডিসেন্ট্রির মলে যেটা আমরা মিউকাস বলি, সে মিউকাস থাকবে আর রক্ত থাকবে। আর ব্যাসিলারি ডিসেন্ট্রিতে আম, রক্ত, পুজ বেশি থাকবে। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছেন যে অ্যামিবিক ডিসেন্ট্রি আম আর রক্ত থাকে, রক্ত পরিমাণটা কমই থাকে, আমটাই বেশি থাকে, মিউকাসটা বেশি থাকে। কখনো দেখা যায় খটখট আম, অনেকটা পরিমাণে আম, পুরো মলটাই হয়তো আমে বোঝায়। আর ব্যাসিলারি ডিসেন্ট্রি আম তো থাকবেই, সেই সঙ্গে রক্ত আর পুজও থাকে। রক্ত আর পুজ থাকে ব্যাসিলারি ডিসেন্ট্রিতে। অ্যামিবিক ডিসেন্ট্রি মলের রংটা হচ্ছে কালচে লাল, লাল হয় কিন্তু কালচে লাল। আর ব্যাসিলারি ডিসেন্ট্রি তার যে মলের রং, স্টুলের রংটা হচ্ছে ব্রাইট রেড, উজ্জ্বল লাল বর্ণের। তাহলে মলের রং দেখেও কিন্তু আমরা অনুধাবন করতে পারি এটা ব্যাসিলারি ডিসেন্ট্রি না অ্যামিবিক ডিসেন্ট্রি। যদি অ্যামিবিক ডিসেন্ট্রি হয় তাহলে মলের রংটা হবে কালচে লাল, আর যদি ব্যাসিলারি ডিসেন্ট্রি হয় তাহলে হবে ব্রাইট রেড, উজ্জ্বল লাল রঙের। এবার হচ্ছে রিয়াকশনে দেখে আমরা ব্যাসিলারি ডিসেন্ট্রি, অ্যামিবিক ডিসেন্ট্রি আইডেন্টিফাই করতে পারি বা পার্থক্য করতে পারি। এটা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রিতে রিয়াকশন হবে অ্যাসিডিক রিয়াকশন। অ্যামিবিক ডিসেন্ট্রি অ্যাসিডিক রিয়াকশন হয়,
আর ব্যাসিলারি ডিসেন্টারি রিয়াকশনটা হবে অ্যালকালিন রিয়াকশন। তাহলে দুটো অ্যালকালি অ্যান্ড অ্যাসিড এই রিয়াকশন দেখেও কিন্তু আমরা কোন ধরনের ডিসেন্ট্রি সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি। অর্থাৎ যদি অ্যাসিডিক রিয়াকশন হয় তাহলে কিন্তু আমরা ভাববো এটা অ্যামোবিক ডিসেন্ট্রি, আর যদি অ্যালকালিন রিয়াকশন হয় তাহলে আমরা ভাববো সেটা ব্যাসিলারি ডিসেন্ট্রি। অ্যামিবিক ডিসেন্ট্রি মলে সিস্ট পাওয়া যায়। অ্যামিবিক ডিসেন্ট্রিতে মলে সিস্ট পাওয়া যায়, আর ব্যাসিলারি ডিসেন্ট্রিতে ফার্মেন্টেশন টেস্টে ব্যাসিলাস ধরা পড়ে। ফার্মেন্টেশন অর্থাৎ গাজলানো, আপনারা অনেক সময় দেখবেন, আপনারা মদ তৈরি দেখেছেন কিনা বা তারি তৈরি করা দেখেছেন কিনা, ওরা ইস্ট জাতীয় একটা জিনিস যায় মিষ্টি, তারিটা তৈরি হয় খেজুরের রস থেকে। তা খেজুরের রসের মধ্যে ওরা ইস্ট জাতীয় কিছু মিশায়, মিশানোর ফলে সেখানে হয় কি একটা ফার্মেন্টেশন হয়, গাজলা তৈরি হয়। তা এরকম বিভিন্ন টেস্টের মধ্যে ফার্মেন্টেশন করা হয়। এই ফার্মেন্টেশন টেস্টের মাধ্যমে সেখানে কি ধরা পড়ে, ব্যাসিলাস আমরা বলি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ব্যাসিলাস ইত্যাদি। তাহলে সেই ফার্মেন্টেশন টেস্টে যদি ব্যাসিলি পাওয়া যায় মলের মধ্যে তাহলে সেটা হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি। এবার আসা যাক অ্যামোবিক ডিসেন্ট্রিতে আর কি কি আমরা অবজারভেশন করতে পারি। তা অ্যামোবিক ডিসেন্ট্রি ভাববেন না যে কখনো উগ্র আক্রমণ হয় না। অ্যামোবিক ডিসেন্ট্রি কখনো কখনো উগ্র আক্রমণ হয়। সেই উগ্র আক্রমণে পাস সেল কিন্তু থাকে না। অ্যামোবিক ডিসেন্ট্রি উগ্র আক্রমণ হলেও তাতে পাস সেল থাকে না। তাহলে পাস সেল উগ্র আক্রমণ হয়েছে, অথচ চুলের মধ্যে আমরা টেস্ট করে কোনো রকম পাস সেল যদি না পাই তাহলে আমরা সেটাকে বলবো অ্যামোবিক ডিসেন্ট্রি। অ্যামোবিক ডিসেন্ট্রি। আর চুলের মধ্যে যদি পাস সেল থাকে তাহলে আমরা তাকে বলবো ব্যাসিলারি ডিসেন্ট্রি। চুলের মধ্যে পাস সেল থাকলে তাকে বলা হবে ব্যাসিলারি ডিসেন্ট্রি। এবার হচ্ছে অ্যামোবিক ডিসেন্ট্রি যে ক্লাম্প আছে সে ক্লাম্পের ভিতর আরবিসি থাকে, আর ব্যাসিলারি ডিসেন্ট্রি আরবিসি থাকে কোথায়, ডিসক্রিয়েটের মধ্যে। অ্যামোবিক ডিসেন্ট্রিতে ম্যাক্রোফেজ খুব কম থাকে। অ্যামোবিক ডিসেন্ট্রিতে ম্যাক্রোফেজ খুব কম থাকে, আর ব্যাসিলারি ডিসেন্ট্রিতে ম্যাক্রোফেজ খুব বেশি থাকে। অ্যামোবিক ডিসেন্ট্রিতে ব্যাকটেরিয়া থাকে। অ্যামোবিক ডিসেন্ট্রিতে ব্যাকটেরিয়া থাকে, কিন্তু ব্যাসিলারি ডিসেন্ট্রিতে মলে কিন্তু ব্যাকটেরিয়া থাকে না।
অ্যামেবিক ডিসেন্ট্রিতে 4 পলট লেডেন থাকে, আর ব্যাসিলারি ডিসেন্ট্রিতে 4 পলট লেডেন থাকে না। অ্যামেবিক ডিসেন্ট্রিতে সিগেলা জাতীয় ব্যাকটেরিয়া উপস্থিত থাকে না। অ্যামেবিক ডিসেন্ট্রিতে সিগেলা জাতীয় ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকে না। আর ব্যাসিলারি ডিসেন্ট্রিতে ব্যাসিলাস দ্বারা রোগ এবং সর্ববৃহৎ অন্তকে বেশি আক্রমণ করে। তাহলে আমরা যেটা দেখলাম যে একটা ব্যাকটেরিয়া তার নাম হচ্ছে সিগেলা জাতীয় ব্যাকটেরিয়া। তবে অ্যামেবিক ডিসেন্ট্রিতে সিগেলা জাতীয় ব্যাকটেরিয়া থাকে না, কিন্তু ব্যাসিলারি ডিসেন্ট্রিটা মূলত সিগেলা ব্যাসিলাস নামক এক রকম ব্যাসিলাস দ্বারা রোগ আক্রান্ত হয় এবং বৃহৎ অন্ত্রকে, আমাদের যেটাকে বলা হয় লার্জ ইন্টেস্টাইন, আমাদের পেটের মধ্যে দু ধরনের ইন্টেস্টাইন আছে, একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। তবে লার্জ ইন্টেস্টাইনটা আক্রান্ত হয় এবং বেশিরভাগ লার্জ ইন্টেস্টাইনকে আক্রমণ করে বেশি, তা সেখানে তার ব্যাসিলাস ডিসেন্ট্রি ডায়াগনোসিস হয়। এবার হচ্ছে সিগেলা ব্যাসিলাস নামক এক প্রকার ব্যাসিলাস দ্বারা ব্যাসিলারি ডিসেন্ট্রি হয়ে থাকে। তবে সিগেলা ব্যাসিলাস নামক এক ধরনের ব্যাসিলাস দ্বারা ব্যাসিলারি ডিসেন্ট্রি রোগ সৃষ্টি করে। এই ব্যাসিলিগুলো লার্জ ইন্টেস্টাইনের ঝিল্লিকে আক্রমণ করে। তাহলে কি হয়? আমরা জানি যে আমাদের পেটের মধ্যে 2 ধরনের ইন্টেস্টাইন বা অন্ত্র আছে, একটাকে বলা হয় লার্জ ইন্টেস্টাইন, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। আমরা কৃমিটা দেখেছিলাম স্মল ইন্টেস্টাইনের মধ্যে বাসা বাঁধে, সেখানে ডিম পাড়ে, সেখানে বংশ বিস্তার করে। কিন্তু আমেশার ক্ষেত্রে, বিশেষ করে ব্যাসিলাস যে আমেশা, সেই আমেশার ক্ষেত্রে সে কিন্তু লার্জ ইন্টেস্টাইনের মধ্যে আক্রান্ত হয়। কি করে? সেখানে আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যে অনেক মিউকাস মেমব্রেন আছে, সেই মিউকাস মেমব্রেন যাকে বলা হয় ঝিল্লিকে আক্রমণ করে এবং মল খুব বেশি তৎসহ আম, পুল, রক্ত থাকে। যেহেতু ওখানটা ক্ষত সৃষ্টি করছে, সেই ক্ষত থেকে রক্ত বেরোয়, আর ক্ষতটা মানে হয়ে সেখানে পুজ সৃষ্টি হয়, সেখানে পুজ আর রক্ত দুটোই পাওয়া যায়। এছাড়াও এন্টামোসিয়েবিয়া হিস্টোরিকা এবং এসিলেসিয়া পলি নামক এক শ্রেণীর এককোষী জাতীয় জীবাণু আক্রান্ত করে। এরা নড়াচড়া করতে সক্ষম হয়। এরা লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন 2 ধরনের ইন্টেস্টাইনের মধ্যে থাকে এবং সেখানে গিয়ে তারা একটা ইরিটেশন এবং আলসারেশন অর্থাৎ প্রদাহ এবং ক্ষত সৃষ্টি করে এবং এদের সৃষ্টি রোগকে কি বলা হয়? এই যে তারা লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইনে গিয়ে একটা ইরিটেশন অ্যান্ড ক্ষত সৃষ্টি করলো, অর্থাৎ প্রদাহ ও ক্ষত সৃষ্টি করলো, করে সেখানে সৃষ্টি করলো যেটাকে বলা হয়, সেই রোগটাকে বলা হয় কোলাইটিস। আমরা বোঝার সুবিধার জন্য একটা শব্দ ব্যবহার করেছিলাম বা বলে দিয়েছিলাম যে আমরা কোনো অর্গানের পাশে যদি আইটিস দেখি, তাহলে আমরা মনে করব সেই অর্গানের ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন। খুব সহজ পদ্ধতি, মনে রাখার সহজ পদ্ধতি। এটা হচ্ছে যে কোনো অর্গান
সেই অর্গানের পাশে যদি একটা আইটি শব্দ যুক্ত থাকে তাহলে আমরা ধরে নেব সেই অর্গানটা ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন হচ্ছে, ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন হচ্ছে। অর্থাৎ আমরা যদি উদাহরণ হিসেবে বলি ব্রঙ্কাইটিস, তাহলে ব্রঙ্কাসের আইটিস, তাহলে ব্রঙ্কাসের হচ্ছে প্রদাহ সৃষ্টি হয়েছিল। তাহলে কোলনে যদি ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন হয়, কোলনের মধ্যে যদি ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন তৈরি হয় তাকে বলা হয় কোলাইটিস। এই লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড স্মল ইন্টেস্টাইনের মধ্যে গিয়ে তারা একটা ইরিটেশন করে কোলাইটিস সৃষ্টি করে। এটা দুটো পদ্ধতিতে পরীক্ষা করা যায়। এই যে কোলাইটিস রয়েছে সেটাকে ডায়াগনোসিস করা বা ফাইন্ডিংস করার জন্য দুটো পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। একটা হচ্ছে আনস্টেন প্রিপারেশন, অর্থাৎ নর্মাল সেলাইন ইমালশন, আর হচ্ছে স্টেন প্রিপারেশন, অর্থাৎ আয়োডিন এবং আয়রন হেমাটোক্সিলাইন। এই সমস্ত পরীক্ষা করে আমরা কোলাইটিস ফাইন্ডিং করতে পারি। এই জীবাণুর বিভিন্ন শ্রেণীর লাইফ সার্কেল আছে। জীবাণুগুলো কিছু লাইফ সার্কেল থাকে, তাহলে এদের যে লাইফ সার্কেলগুলো বিভিন্ন ধরনের আছে। এটা 3 শ্রেণীতে বিভক্ত। এই যে জীবাণুগুলো তাদের 3টে শ্রেণীতে বিভক্ত। একটা প্রোটোজোয়েন, একটা হচ্ছে প্রিসিস্টিক, আর একটা হচ্ছে সিস্টিক। তবে 3টের মধ্যে কি হলো প্রিসিস্টিক, সিস্টিক অ্যান্ড প্রোটোজোয়েন। তা এ হচ্ছে আমরা ব্যাসিলারি ডিসেন্ট্রি আর অ্যামিবিক ডিসেন্ট্রি, এই 2 ধরনের ডিসেন্ট্রিকে আমরা সেপারেট করার জন্য, তাকে ফাইন্ডিং করার জন্য যে কম্পেয়ার করলাম, সেই কম্পেয়ার থেকে আমরা কিন্তু এটা করতে পারবো, ডায়াগনোসিস করতে পারবো।